ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2026 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দের শিব চতুর্দশী। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2026 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দের শিব চতুর্দশী তিথি কবে পড়েছে, শিব চতুর্দশী তিথির 4 প্রহরের পুজোর সময় কি থাকছে, পূজার উপকরণ, নিয়ম, মন্ত্র আর জানবো শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন, কি নিষেধ। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। শিবরাত্রি বা মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আরাধনায় পালিত একটি প্রধান হিন্দু উৎসব, যা মূলত শিব ও পার্বতীর বিবাহ, শিবের তাণ্ডব নৃত্য এবং অন্ধকার ও অজ্ঞতা দূর করে আত্মশুদ্ধির প্রতীক হিসাবে উদযাপিত হয়। এই পবিত্র রাতে উপবাস, জাগরণ ও শিবলিঙ্গ পূজার মাধ্যমে আধ্যাত্মিক জাগরণ খোঁজা হয়ে থাকে। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2026 সালে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2026 সালে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলা 2রা ফাল্গুন, ইংরেজি 15ই ফেব্রুয়ারি, রবিবার বিকেল 4:48 থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে 3রা ফাল্গুন, ইংরেজি 16ই ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা 5:32। অর্থাৎ এবছর অর্থাৎ 2026 সালে বাংলা 2রা ফাল্গুন, ইংরেজি 15ই ফেব্রুয়ারি, রবিবার শিবরাত্রি ব্রত পালনের সঠিক দিন। এবারে জেনে নেব 4 প্রহরের পূজার সময়। প্রথম প্রহরের পূজার সময় থাকছে 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজার সময় থাকছে ইংরেজি 15ই ফেব্রুয়ারি রবিবার রাত্রি 9:28 থেকে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজার সময় থাকছে 15ই ফেব্রুয়ারি রবিবার রাত্রি 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত এবং চতুর্থ ও শেষ প্রহরের পূজার সময় থাকছে 15ই ফেব্রুয়ারি রবিবার ভোর রাত 3:34 থেকে সকাল 6:37। এবার জেনে নেব শিব পূজার উপকরণ। দুধ, দই, ঘি, মধু ও শর্করা অর্থাৎ চিনি, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল ও বেলপাতা, ফল 1টি বা 5টি আর মিষ্টি প্রসাদ। শিব চতুর্দশী বা মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস থেকে 4 প্রহরে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, দই, মধু ও ঘি দিয়ে অভিষেক করা হয় এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা শ্রেষ্ঠ। নিরামিষ সাত্ত্বিক ফলমূল খাওয়া উচিত। এদিন আমিষ, চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন, মাদক বর্জনীয়। পরের দিন সকালে পূজার পর পারণ অর্থাৎ ব্রতভঙ্গ করতে হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।